আর আমাদের স্টার্টিং আছে বাইক কিংবা স্কুটি স্টার্টিং আছে 400 টাকা থেকে। আছি শিলিগুড়ি বাইক রেন্ট জোনের সামনে এবং এইখানে আমাদের যে হয়রানিটা হতে হলো, তো এই মাত্রই বেরিয়ে গেল একটা টিম, কিন্তু তৈরি হয়ে গেছে, সেট হয়ে গেছে, না বেরিয়ে গেলেন। এনজিপি স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট লাগে। বন্ধুরা, জীবন দশায় একবার হলেও আপনাদের যাদের বন্ধুদের সঙ্গে এমনই পাহাড় ঘোরার শখ রয়েছে, মালাইকনলা, দার্জিলিং কিংবা কমলালেবু শহর শিটং থেকে চাইলেই ঘুরে আসতে পারেন। তাই এই ভিডিওতে আপনাদের জন্য রইল শিলিগুড়িতে একটি বাইক বা স্কুটি রেন্টের দোকানের যাবতীয় তথ্য। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে দেখো, এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 1 কিলোমিটার আর জলপাইগুড়ি হচ্ছে 46 কিলোমিটার। থেকে বাস স্ট্যান্ড থেকে ডান দিকে বাইক পয়েন্ট নামে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা এখন যাচ্ছি। ওখান থেকে স্কুটি রেন্ট করব, কারণ আমাদের কাছে 4টে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সুতরাং কোনো অসুবিধা হবে না। চলো, এবারের ট্রিপটা একটু অন্যরকম হচ্ছে, অন্যরকমভাবে দেখাবো। একটা স্পেশাল যেতে এসেছি এখানে, একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে তুলে ধরবো। চলো, আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আমরা এখন আছি বাইক রেন্ট জোনে। এই দেখো, কথা বলে নেবো। দাদা, আপনার এখানে আসতে হলে কি করে আসবে সেটা একটু প্রথম বলে দেবেন আমাদের। টোটো করে আসতে লাগবে, এনজিপি স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট লাগে। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড অথবা শিলিগুড়ি জংশন থেকে কিন্তু একই, ওই 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। মোটামুটি কত টাকা ভাড়া পড়ে ওখান থেকে আসতে? ওখান থেকে মোটামুটি যদি এনজিপি থেকে আসেন 70 টাকা নেবে রিজার্ভে, আর জংশন থেকে আসলে ওই 60-70 টাকার মধ্যে পুরো টোটো রিজার্ভ করে চলে আসতে পারবে। আচ্ছা, আপনাদের এই জায়গার নামটা একটু বলে দেবেন। আমার জায়গাটা লোকেশন আছে শক্তিগড় রোড নাম্বার 5। হ্যাঁ, আর আমাদের স্টার্টিং আছে বাইক কিংবা স্কুটি স্টার্টিং আছে 400 টাকা থেকে 2000 টাকা অবধি। 2000 টাকা অবধি। আর একটু বলে দেবেন প্রসেসটা কি রয়েছে, কি প্রয়োজন হবে? লাইসেন্স আনতে লাগবে, আধার কার্ড আনতে লাগবে, আর এক কপি ফটো নিয়ে আসতে লাগবে, তাহলে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে বাইক। আচ্ছা, আর কত টাকা অ্যাডভান্স করতে হবে? বুকিং যদি করেন তাহলে 300 থেকে 500 টাকা অ্যাডভান্স বুকিং আছে। আর তোমার স্কুটির সিকিউরিটি ডিপোজিট আছে 1500 টাকা, বাইকের আছে 2000 টাকা। আর হ্যাঁ, অবশ্যই যখন এখান থেকে গাড়ি নেবেন, গাড়ি কিন্তু টেস্ট ড্রাইভ করে তারপরে নেবেন। আর সমস্ত কিছু ছবি তুলে দেখে নিয়ে নিতে হবে, গাড়িটা চারদিক থেকে ভিডিও করে তারপরে নিতে পারবেন। আচ্ছা, কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। কন্টাক্ট নাম্বার আছে 8597817062। এবং শিলিগুড়িতে যে কয়টা জায়গা দেখতে পাবে তোমরা, তার মধ্যে এই বাইক রেন্ট জোনটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস, এবং এদের কাছে প্রচুর পরিমাণে গাড়ি পাওয়া যায় এবং রেন্ট অন্য জায়গা থেকে অনেক টাকা কিন্তু কম এনাদের। এবং ডিপোজিট মানি কত রাখা হয় দাদা? 1000 টাকা তোমাদের? বাইকে 2000 টাকা, স্কুটিতে 1000 টাকা। আছি শিলিগুড়ি বাইক রেন্ট জোনের সামনে এবং এইখানে আমাদের যে হয়রানিটা হতে হলো, এই হয়রানিটা আমরা যেহেতু ঠিক করে আসিনি কিছু আগে থেকে, তার জন্য এই সমস্যাটা কিন্তু আমাদের ফিল করতে হয়েছে। চলো, এইখানে যারা আরও এসেছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মামুন চৌধুরী। আপনি কি করেন, পেশায় কি? আমি ভেটেরিনারি ডক্টর। এখানে কি করতে এসেছেন? এখানে ঘুরতে এসেছি। ঘুরতে? কবে এসেছেন? কবে? আজকে এসেছি। আর এখান থেকে কি বাইক বা স্কুটি করে ঘুরবেন? স্কুটি নেওয়ার জন্য এখানে এসেছি। হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে স্কুটি কি আগে বুক করেছিলেন না এখনই বুক করছেন? আসলে আমাদের প্ল্যান ট্যুরটা একদমই আনপ্ল্যান, তো হঠাৎ চলে এসেছি, তো ওই জন্য বুক আগে থেকে করা হয়নি। আজকে এসে আমরা দেখলাম, তো ভাবলাম হয়তো পেয়ে যাবো, অ্যাভেলেবেল থাকবে। তো আমরা 8 জন এসেছি, তো সেখানে খুবই সমস্যায় পড়ে গেছি 4টে স্কুটি জোগাড় করা। তো এখানে একটা পেয়েছি, আরও অন্য জায়গা থেকে আরও জোগাড় করা হয়েছে 3টে। তো এটা এখন নেওয়া হয়েছে, অন্যগুলো আসছে। তো তারপর আমরা, আপনারা কি মনে করেন আজকে এত চাপ? সবাই এখন যারা গভর্নমেন্ট ছুটি এইটা টাইমে, আজকে শুক্রবার, কাল পরশু 2 দিন ছুটি আছে, তো সবাই মোটামুটি আমাদের মতো যারা আছে সবাই এখন ঘুরতে আসছে। তো সেই কারণে তো মেনলি ব্যাপারটা, ভিড়টা সব থেকে বেশি এই টাইমটাতে। যারা আসবে তাদের জন্য কি বলবেন, কি এই টাইমটা দেখে আসতে বা আগে থেকে? এই টাইমে আসলে অবশ্যই আগে থেকে বুক করে আসলে একটু হয়রানিটা কম হতে হবে, আর কিছু না। এটা হচ্ছে স্কুটি, এর কন্ডিশনটা একটু দেখে নিই। বাইক রেন্ট জোনে, আর এই একটা টিম কিন্তু বেরিয়ে যাচ্ছে এখান থেকে। বন্ধুরা, তোমরা যারা শিলিগুড়িতে আসতে চাচ্ছ এবং নর্থ বেঙ্গল যারা তোমরা স্কুটি বা বাইকে করে ঘুরবে, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যখন আসছো তখন তোমাদের ছুটি দেখে আসছো, এরকম অনেকেই ছুটি থাকছে তার জন্য আসছে।
আমি যেখানে এসেছি সব থেকে ফেমাস যে জায়গাটা, এখানে শিলিগুড়িতে বাইক রেন্ট নেওয়া যায়, আর শিলিগুড়ি থেকে নেওয়াই বেটার। বাইক জোনে এসে একটা জিনিস ফিল হলো, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন সঠিকভাবে বাইক পাচ্ছি না। আমাদের 3টে জায়গা থেকে বাইক মানে স্কুটি অ্যারেঞ্জ করতে হচ্ছে, কারণ স্কুটি পাওয়া যাচ্ছে না। এখানে আসতে হলে আগের থেকে বুকিং করে আসবা, নাম্বার দেওয়া থাকছে, তোমরা অবশ্যই সেই নাম্বার দিয়ে বুকিং করো, তোমার ড্রাইভিং লাইসেন্স আর অ্যাডভান্স পেমেন্ট করো, তোমাদের বুকিং হয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বুকিং না করে আসবে না, তাহলে আমাদের মতো সমস্যায় পড়তে হবে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে স্কুটি খোঁজার পর এখন 3টে স্কুটি পেলাম। দেখো এখানে কিন্তু এই রেইনকোটগুলো পাওয়া যাচ্ছে, এই রেইনকোটগুলো হচ্ছে 80 টাকা করে, আর ডবল অর্থাৎ প্যান্ট সহ আছে সেগুলো 120 টাকা করে। আমাদের মামুন ভাই একটু 160 করে আমাদের মামুন ভাই পড়ছে। জাদু হ্যাঁ ওটা মাথায় দাও, নাহলে হবে। এই সালা ধূপ। তো সে কোভিডের সময় পেশেন্ট মারা গেলে যেভাবে পাঠাতো সেরকম লাগছে। এই ভাই আটকাবো কি করে? অনেকটা কভার হয়ে গেছে। দেখো যখন পাচ্ছিলাম না 125 সিসির এই গাড়িটা আমাদের নিতে বলা হয়েছিল, আমরা খুঁজছিলাম এনটর্কের স্কুটি, কিন্তু দেখো এই একটা স্কুটি ওই একটা স্কুটি, দুটো স্কুটি রয়েছে, কিন্তু এই স্কুটিগুলো বুক রয়েছে। আমরা শুধু একটা স্কুটি এখানে পেয়েছি, এই স্কুটিটা পেলাম, আর 3টে স্কুটি এনটর্কের আরেকটা পেয়েছি, অন্য জায়গা থেকে আনতে হচ্ছে। কারণ এখন যে সমস্যাটা হচ্ছে, কেউ যদি আসো এইগুলো আগে থেকে বুক করে আসবে, কারণ আমরা যখন আসছি বা প্ল্যান করছি তখন সবাই আসছে, এইটা কিন্তু একটা প্রবলেম। চলো এদের কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে রয়েছে 8597817062। বন্ধুরা এখন আছি শিলিগুড়ির রাস্তায়, শিলিগুড়ি থেকে 1 কিলোমিটার আগে। আমরা কিন্তু স্কুটিটা নিয়ে নিয়েছি, দেখো পরপর কিন্তু আমাদের স্কুটিগুলোই রয়েছে। আমরা এখন যাত্রা শুরু করলাম। ভাই ওয়েদার কিন্তু সেই পেয়েছি, খতরনাক ওয়েদার, দারুণ সুন্দর ওয়েদার পেয়েছি আজকে ভাই। ও আমি পাহাড় যাব ভাই, শিলিগুড়ি থেকে বেরিয়ে এরকম চা বাগান দেখবো ভাবতে পারি। আর পৃথিবী কিসের চাহিদায় হোস্টেল ছাড়া, আর পৃথিবী কিসের চাহিদায় হোস্টেল ছাড়া। শুধুমাত্র জঙ্গলের মধ্যে ঢুকে নি দেখিস কানে। দেখো এখন আমরা রংটং ক্রস করছি, আর এইখান থেকেই ছাড়ছে, যে টয় ট্রেন রয়েছে সেটা এখান থেকেই ছাড়ছে। দারুণ লেভেলের কিন্তু ওয়েদার পেয়েছি। আর মাঝে মাঝে ক্রস করছে এই যে দেখছো ট্রাম লাইনগুলো, এইগুলো একটু সাবধানে ক্রস করতে হয়। স্কুটি নিয়ে চাকাগুলো ওইখানেই বেশি স্লিপ কাটে। আমরা পাহাড়ে মোটামুটি উঠে গেছি, এই দেখো দেখা যাচ্ছে এখন শুরু হয়ে গেছে। NH 55 ধরে এখন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই ছোট্ট একটা বাজার বেঁধেছে, এখানে কিন্তু কিছু খাবারও জিনিসও পাওয়া যায়। অনেকেই দাঁড়িয়েছে যারা রাইডার এখান থেকে খাওয়া দাওয়া করে নিল। এবং এই জায়গায় বসার কারণ এই যে আমাদের ড্রাইভার, একে দায়িত্ব দেওয়া হয়েছিল সবার আগে সবাইকে দেখিয়ে নিয়ে যাবে। এ এত টানা টানছে ছেলে, এমনি তো বাতাস বাঁধে না গায়ে। ওই একটা রয়েছে, এই দুজন, ওটা গুগল ম্যাপ ছিল। এই দুটোর জন্য আমাদের আবার 3 কিলোমিটার এক্সট্রা যেতে হবে, তার জন্য এখন সবাই দাঁড়ালো। আর এটা হচ্ছে আমার ড্রাইভার এবারে। হ্যাঁ এই ছেলেটা কারেকশন করে দিয়েছে, মানে এর বুদ্ধির কাছে অনেক গুগল ম্যাপও হার মানছে। চলো এখন আবার যাত্রা শুরু করব আমরা, কারণ আমাদের যত সম্ভব শীঘ্র আমাদের হোমস্টেতে পৌঁছাতে হবে। কারণ রাত হয়ে গেলে এই একটাও এবার ফার্স্ট টাইম, এরা ফার্স্ট টাইম, যে কটা ড্রাইভার দেখছে সব ফার্স্ট টাইম। আমি নিয়ে আসলাম দায়িত্ব করে, এদের ড্রাইভিং আমিই শেখাচ্ছি। রাত হয়ে গেলে আর যেতে পারবো না। বেঙ্গল টাইগার আছে।
ওয়াহ